বিসমিল্লাহির রহমানির রহিম। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্যাসেজে চলে যাই। শিক্ষার্থীরা দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 5, 6, 7। আমরা আজকে আনসিন প্যাসেজের 5, 6 এবং 7 নিয়ে আলোচনা করব। চলো প্যাসেজে চলে যাই। ইট ওয়াজ এ হট সামার ডে। এটা ছিল গ্রীষ্মের খুবই গরমের দিন। এ ম্যান ওয়াজ পাসিং থ্রু এ ভিলেজ। একটি মানুষ গ্রামের ভিতর দিয়ে হাঁটছিল। হি সোল্ড ক্যাপস টু দ্য ভিলেজার। সে গ্রামবাসীর কাছে টুপি বিক্রি করছিল। হি ওয়ার্কড ফর মাইলস অ্যান্ড ফেল্ট ভেরি টায়ার্ড। সে মাইলের পর মাইল হেঁটেছিল এবং খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। হি স্যাট আন্ডার এ বিগ ট্রি টু টেক রেস্ট। সে একটা বড় গাছের নিচে বসলো এবং বিশ্রাম নিল। হি পুট হিজ বাস্কেট অফ দ্য ক্যাপস বিসাইড হিম। সে তার টুপির ঝুড়িটি তার পাশে রাখলো। হি দেন ফেল্ট অ্যাসলিপ। তারপর সে ঘুমিয়ে গিয়েছিল। দেয়ার ওয়ার মানকিস ইন দ্য ট্রি। গাছে অনেকগুলো বানর ছিল। দ্য মানকিস স দ্য ক্যাপস ইন দ্য বাস্কেট। বানরগুলো ঝুড়ির মধ্যে টুপিগুলো দেখেছিল। দে বিকাম কিউরিয়াস। এতে তারা খুবই কৌতূহলী হলো। দ্য মানকিস কেম ডাউন ফ্রম দ্য ট্রি অ্যান্ড টুক অ্যাওয়ে দ্য ক্যাপস। বানরগুলো গাছ থেকে নেমে আসলো এবং টুপিগুলো নিয়ে গেল। আফটার সাম টাইম দ্য ম্যান ওক আপ ফ্রম স্লিপ। কিছু সময় পর টুপি বিক্রেতা ঘুম থেকে জাগলো। হি ফাউন্ড দ্যাট দেয়ার ওয়াজ নো ক্যাপ ইন দ্য বাস্কেট। সে দেখলো যে তার জুড়ির মধ্যে কোনো টুপি নেই। হি ওয়াজ সারপ্রাইজড। এতে সে খুবই আশ্চর্য হলো। হি লুকড ফর দ্য ক্যাপস। সে টুপি এদিক সেদিক খুঁজছিল। দেন হি হার্ড সাম সাউন্ড অ্যাবভ হিজ হেড। তারপর সে তার মাথার উপর কিছু শব্দ শুনতে পেল। হি লুকড আপ। সে উপরে তাকালো। দ্য মানকিস ওয়ার ওয়ারিং দ্য ক্যাপস। যে বানরগুলো টুপিগুলো পরছিল। দ্য ক্যাপস সেলর বিকাম ভেরি ওয়ারিড। এই দৃশ্য দেখে টুপি বিক্রেতা খুবই উদ্বিগ্ন হলো। হি ডিড নট নো হোয়াট টু ডু। সে ভাবতে পারছিল না যে কি করবে। সাডেনলি হি রিমেম্বার্ড দ্যাট দ্য মানকিস লাইক টু ইমিটেট। হঠাৎ করে তার স্মরণে আসলো যে বানর অনুকরণ করতে পছন্দ করে। সো হি টুক অফ হিজ ওন ক্যাপ অ্যান্ড থ্রো ইট অন দ্য গ্রাউন্ড। তাই সে তার নিজের টুপি মাটিতে ফেলে দিল। দ্য মানকিস স ইট। বানরগুলো এটা দেখলো। দে অলসো থ্রিউ দেয়ার ক্যাপস অন দ্য গ্রাউন্ড। বানরগুলো তাদের টুপিগুলো মাটিতে ছুঁড়ে ফেললো। দ্য ক্যাপ সেলর ডিড নট মিস দ্য চান্স। টুপি বিক্রেতা এই সুযোগ ছাড়ল না। হি অ্যাট ওনস কালেক্ট দ্য ক্যাপস ফ্রম দ্য গ্রাউন্ড। সে দ্রুতই মাটি থেকে টুপিগুলো সংগ্রহ করে নিল। দেন হি কুইকলি লেফট দ্য প্লেস। এবং দ্রুত সে এই জায়গা ত্যাগ করলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা অত্যন্ত মজাদার। তোমরা যদি বারবার পড়ো তাহলে প্যাসেজটা তোমরা বুঝতে পারবে ভালো করে। দেখো, আমরা 5 নিয়ে আলোচনা করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো। দেয়ার ওয়ার 3 এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। এখানে আমাদের 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 5টা ওয়ার্ড লাগবে। আমাদের এখানে 3টা বেশি দেওয়া আছে, 3টা আমাদের ব্যবহার করতে হবে না। এখানে বক্সে দেওয়া আছে, দেখো, মিস, থ্রো, টুক, হট, বাস্কেট, ক্যাপ, কিউরিয়াস, থ্রিউ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা 5 নম্বরের এ নম্বর নিয়ে আলোচনা করি। এ ক্যাপ সেলর ওয়াজ পাসিং ড্রেস এ ভিলেজ। টুপি বিক্রেতা কোথায় দিয়ে? গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। এখানে শব্দ আছে থ্রো। পাসিং থ্রো এ ভিলেজ। থ্রো এ ভিলেজ। এ ক্যাপ সেলর ওয়াজ পাসিং থ্রো এ ভিলেজ। He had a basket of days with him. He had a basket of caps. He had a basket of caps with him. The monkeys dashed away the caps. The monkeys took away. আমাদের বক্সে দেওয়া আছে, the monkeys took away the caps. D number, they also dashed their caps on the ground. They also, বানরগুলো কি করছিল? তাদের টুপিগুলোকে নিক্ষেপ করছিল। threw. They also threw their caps on the ground.
হি ডিড নট ডেজ দ্য চান্স, সে তার এই সুযোগ হারালো না। তাহলে কি হবে? হি ডিড নট মিস দ্য চান্স, হি অলসো মিস দ্য চান্স। শিক্ষার্থীরা আবার দেখো, এ কেপ সেলার ওয়াজ পাসিং থ্রু এ ভিলেজ, হি হ্যাড এ বাস্কেট অফ কেপস উইথ হিম, দ্য monkeys took away the caps, they also threw their caps on the ground, he did not miss the chance। তোমরা যদি প্যাসেজটা ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমাদের এই 5 নাম্বার অ্যান্সার করা খুবই সহজ হবে। শিক্ষার্থীরা চলো আমরা এখন 6 নাম্বার নিয়ে আলোচনা করি। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ আমাদের সেন্টেন্স যদি কারেক্ট হয় তাহলে আমরা ট্রু লিখব, আর যদি ইনকারেক্ট তাহলে আমরা সেখানে শুধু অ্যান্সারে ফলস লিখব। এ নাম্বার, ইট ওয়াজ এ উইন্টার মর্নিং, পেছনে আমরা পড়েছিলাম ইট ওয়াজ এ হট সামার ডে, তাহলে এটা কি হবে? প্রথমটা ফলস হবে। ফলস। বি নাম্বার, এ ম্যান ওয়াজ পাসিং থ্রু এ ভিলেজ, সে গ্রামের ভিতর দিয়ে একটি লোক যাচ্ছিল, এটা প্যাসেজে আমরা দেখলাম যেটা ট্রু। ট্রু। সি নাম্বার, হি সোল্ড ফ্রুট টু দ্য ভিলেজার্স, প্যাসেজে আমরা দেখলাম যে হি সোল্ড ক্যাপস টু দ্য ভিলেজার্স, তাহলে এটা কি হবে? ফলস হবে। তাহলে হি সোল্ড ক্যাপস টু দ্য ভিলেজার্স, আর এখানে আমাদের দেওয়া আছে ফ্রুটস, তাহলে এটা হবে ফলস। ডি নাম্বার, দেয়ার ওয়ার বার্ডস ইন দ্য ট্রি, আমরা প্যাসেজে দেখেছি দেয়ার ওয়ার মানকিস ইন দ্য ট্রি, তাহলে এটাও কি হবে? ফলস হবে। ফলস। ই নাম্বার, দ্য ম্যান ওয়ার্কড ফর মাইলস বাট ডিড নট ফিল টায়ার্ড, আমরা প্যাসেজে দেখলাম যে লোকটা মাইল হাঁটার পর সে ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের এখানে আছে বাট ডিড নট ফিল টায়ার্ড, তাহলে কি হবে? ফলস। ফলস। শিক্ষার্থীরা দেখো, এই 6 নম্বরটাও তোমাদের জন্য অতি সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বারবার প্যাসেজটা পড়ো তাহলে তোমরা এখান থেকেও তোমরা ফুল মার্কস পেতে পারো। শিক্ষার্থীরা আমরা চলে যাই 7-এ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস, এখানে এক বাক্য বা একাধিক বাক্য তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে? হাউ ওয়াজ দ্য ডে, আমরা প্যাসেজের প্রথমেই দেখেছি ইট ওয়াজ এ হট সামার ডে, তাহলে অ্যান্সার কি হবে? ইট ওয়াজ এ হট সামার ডে। It was a hot summer day. B number, what did the cave seller hear? আমরা প্যাসেজে দেখেছি the cave seller heard some sound above his head, তাহলে এখানে কি आंसर হবে? What did the cave seller hear? The cave seller heard some sound above his head. C number, what did the cave seller see when he woke up? যখন টুপি বিক্রেতা তার ঘুম ভাঙলো তখন সে কি দেখলো? যে there were no caps in the basket, তাহলে কি হবে? The cave seller saw the cave seller saw there were no caps in the basket. D number, where did he sit? তা আমরা দেখেছি যে টুপি বিক্রেতা মাইলের পর মাইল হাঁটার পর সে ক্লান্ত হয়ে যায়, তারপর বড় একটা গাছের নিচে সে বসে। where did he sit? তাহলে কি হবে? he
sat under a big tree. যেহেতু আমাদের কোশ্চেন পাস্ট টেন্সে আছে, আমাদের অ্যান্সার গুলো ফার্স্ট টেন্সে হবে। হোয়াট ডিড monkeys লাইক টু ডু? হোয়াট ডিড monkeys লাইক টু ডু? বানর কি করতে পছন্দ করে? আমরা প্যাসেজে দেখেছি যে বানর অনুকরণ করতে পছন্দ করে। তাহলে অ্যান্সার কি হবে? দ্য monkeys লাইক to imitate বানর অনুকরণ করতে পছন্দ করে। শিক্ষার্থীরা, প্যাসেজটা যদি তোমরা বারবার পড়ো তাহলে এখানে তোমাদের 7 নম্বর অ্যান্সার করাও খুব সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটা বারবার দেখবে, বারবার দেখার পর তোমরা ওয়ার্ড মিনিং বোঝার চেষ্টা করবে, তারপর তোমরা অ্যান্সার করবে। যদি না বুঝো আবার পড়বে প্যাসেজটা, বারবার পড়লে প্যাসেজটা বুঝতে সহজ হয়, তার অর্থ ধরতে সুবিধা হয়। শিক্ষার্থীরা, আজকের মতো এখানে থাকবে, পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।